চলো বন্ধুরা, জিদ্দার বুমেরাং নিয়ে একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা সকলে ওয়েট করছি বুমেরাংয়ের জন্য। বুমেরাংয়ের প্রমোশন কবে শুরু হবে? বুমেরাংয়ের প্রমোশন শুরু হবে ঠিক 1 মাস আগে থেকে, মানে ওই ঈদের সময়টা থেকে ধরে নাও বুমেরাংয়ের প্রমোশন কিন্তু শুরু হবে, এমনটাই আপডেট আমাদের কাছে আছে। এবং এই প্রজেক্টটা কিন্তু একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট হতে চলেছে, যতদূর যা ধারণা করা যাচ্ছে। দেখা যাক। তো এখন এই ভিডিওতে যেটা এক্সক্লুসিভ আপডেট দেব বুমেরাং রিলেটেড তোমাদের, সেটা হচ্ছে এই ছবিতে টোটাল কটা গান থাকতে চলেছে। অবশ্যই এই আপডেটটা তোমাদেরকে দিচ্ছি, কিন্তু তার আগে গতকাল বিকেল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রচণ্ডভাবে ভাইরাল হয়েছে। সেই সুপার বাইককে আমরা দেখতে পাচ্ছি রাস্তাতে দাঁড়িয়ে থাকতে, এবং সেই বাইকটার একটি ছবি আমাদের সামনে এসছে। আমি অবশ্যই ভিডিওটার মধ্যে অ্যাটাচ করছি ছবিটা। তোমরা দেখো কি দারুণভাবে ডিজাইন করা এই বাইকটা, কি দুর্দান্তভাবে। এর আগে কোনো বাংলা সিনেমায় এই ধরনের বাইক ইউজ করতে দেখা যায়নি, লিটারালি দেখা যায়নি। এবং যেটা মনে করছি, যেটা ধারণা করা যাচ্ছে, এমনটা হবে না তো যে এই বাইকটা আকাশে উড়বে। যে কারণের জন্য আমরা জানতে পারছি বা নানান জায়গা থেকেই খবরটা আসছে, বুমেরাং ছবিতে ভিএফএক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস হবে। মানে ভিএফএক্সের প্রচুর পরিমাণ ব্যবহার থাকবে। তার সঙ্গে সঙ্গে উন্নত টেকনোলজি দিয়ে কাজ হয়েছে বুমেরাংয়ের, শ্যুট হয়েছে সিনেবট ক্যামেরা থেকে শুরু করে আরও উন্নত ক্যামেরা দিয়ে শ্যুট হয়েছে বুমেরাং। কাজেই আমরা এমন কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছি যা এর আগে বাঙালি দর্শক কোনো বাংলা সিনেমায় করেনি, আমি এটুকু আশ্বাস দিতে পারি। জিদ্দা একদম অন্য ধরনের একটা ছবি নিয়ে আসছেন আমাদের কাছে, এবং অক্ষয় তৃতীয়ার দিন ছবিটা রিলিজ পাচ্ছে। আমি অবশ্যই আশা রাখবো এই ছবিটা বক্স অফিসে প্রচণ্ড ভালো চলবে। জিৎ রুক্মিণী জুটিকে প্রথমবার আমরা দেখতে পাবো, এবং এই ছবির গল্প যদি খুব ভালো হয় এবং যদি সত্যি সমস্ত রকমের এলিমেন্ট থাকে এই ছবিটার গল্পটার মধ্যে, সব রকমের সব বয়সের দর্শককে যদি ভালো লাগাতে পারে এই ছবি, তাহলে কিন্তু বক্স অফিস ডেফিনেটলি হবে, এমনটা আমি আশা করছি। কেননা সেই সময় কিন্তু গরমের ছুটি চলবে। কাজেই বাবা মারা বাচ্চাদের নিয়ে সিনেমা দেখতে যেতেই পারেন যদি ডেফিনেটলি তাদের সিনেমাটা ভালো লেগে থাকে, তাই না? ওয়ার্ড অফ মাউথ যদি স্ট্রং হয়। এবারে চলে আসি বুমেরাং ছবিতে কটা গান থাকবে, আমি ডেফিনেটলি তোমাদেরকে আপডেটটা জানাই। 2টো গান তো কনফার্ম থাকছে, 3টেও থাকতে পারে। এখনও কিন্তু বুমেরাংয়ের গান নিয়ে কাজ চলছে, ঠিক আছে? তোমরা সবাই জানো ডিরেক্টর নীলায়ন চ্যাটার্জি, তিনি মিউজিক করছেন এই ছবিতে। এবং কিছুদিন আগে যে অ্যানাউন্সমেন্ট পোস্টারটা এসেছিল তার পেছনে আমরা একটা বিজিএম শুনতে পেয়েছিলাম, তো সেই মিউজিকটাও ডেফিনেটলি নীলায়নদারই করা, ডেফিনেটলি। এবং এই ছবির গান প্রচণ্ড ভালো হতে চলেছে, কেননা নীলায়নদা এর আগে যতগুলো সিনেমায় গান করেছেন, তিনি দায়িত্বে যে সিনেমায় ছিলেন সঙ্গীত পরিচালনার, প্রত্যেকটা সিনেমার গান কিন্তু জাস্ট দারুণ হয়েছে। সেটা আমরা কি বলি কিশমিশের কথা, সেটা আমরা কি বলি দিলখুশের কথা, আমরা বাঘা যতীনের কথা যদি বলি, তো দারুণ ব্যাপার। কাছের মানুষের কথা যদি বলি, দারুণ ব্যাপার। তো আমরা আশা রাখবো বুমেরাংয়ের গানগুলোও প্রচণ্ড ভালো হবে। এখন মানে ইচ অ্যান্ড এভরি ডে গান নিয়ে কাজ চলছে। 2টো গান ইতিমধ্যেই জিদ্দা কনফার্ম করেছেন, 3য় নম্বর গানটাকে নিয়ে এখনও কাজ চলছে। তবে আমরা আশা করব যে অ্যাটলিস্ট 3টে গান থাকবে। দেখা যাক কি হয়, তবে 2টো গান কনফার্ম আছে, আমি তোমাদের এখনই কনফার্ম করে দিলাম। কি জনরার গান সেগুলো, কারা গাইবেন সেগুলো আরেকটু ওয়েট করো, ধীরে ধীরে তোমাদেরকে আপডেট দেবো, ঠিক আছে? শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।